আজকের যে বিষয় যে টপিক সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তো এর আগের ভিডিওতে তোমাদের যে রেসপিরেশন, এটা ক্লাস 11 এর যে রেসপিরেশন বা শ্বসন পড়ানো হয়েছিল, সেখানে শ্বসনের বিভিন্ন ভাগগুলো আলোচনা করা হয়েছে, যেমন ইরোবিক রেসপিরেশন, অ্যানিরোবিক রেসপিরেশন, ফার্মেন্টেশন, এগুলো। তো সেখানে দেখেছিলাম যে তাদের যে রেসপিরেশনের যে ধাপগুলো, যে সকল ধাপের মাধ্যমে সম্পন্ন হয়েছিল, তার মধ্যে একটা পেয়েছিলাম গ্লাইকোলাইসিস। এছাড়াও ছিল ক্রেবস সাইকেল, তারপরে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন অফ পাইরুভিক অ্যাসিড অ্যান্ড ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো এর আগের যে ভিডিও দেওয়া হয়েছিল সেখানে আমরা জেনেছিলাম যে উদ্ভিদ যারা স্বভোজী, তারা ডিউরিং ফটোসিনথেসিস খাদ্য তৈরি করে। সেই খাদ্যের ভেতরে কিছু শক্তি স্টোরড হয়ে থাকে এবং সেই স্টোরড এনার্জি রিলিজড হয় ডিউরিং সেলুলার অক্সিডেশন। এবং এটা কিভাবে হচ্ছে, উদ্ভিদ তো নিজেরাই স্বভোজী, কিন্তু যারা পরভোজী, অর্থাৎ যে সকল জীবগুলো অন্যের ওপর নির্ভরশীল, তারা তাদের উদ্ভিদদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করছে। গ্রহণ করার পরে উদ্ভিদের কোষের ভেতরেই যে স্থৈতিক শক্তিটা থাকছে, সেটি অন্য জীব, অ্যাজ এক্সাম্পল আমরা মানুষ, সেটা সরাসরি ব্যবহার করতে পারি না। সেটা আমাদের কলাকোষে যায় এবং সেখানে গিয়ে জারণ ঘটে শক্তি উৎপন্ন হয়। তো আমাদের যে কলাকোষ এবং উদ্ভিদের কলাকোষ, সেখানেও এরকম তাদের যে রেসপিরেটরি যে সাবস্ট্যান্স, অর্থাৎ প্রাইমারি রেসপিরেটরি যে সাবস্ট্যান্স বা স্টার্টিং পয়েন্ট অফ রেসপিরেশন বলা হয়েছিল গ্লুকোজ, সেই গ্লুকোজটা হচ্ছে শ্বসনের মুখ্য বস্তু। এবং সেই গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি মাধ্যমে বিভিন্ন উৎসেচকের সাহায্যে কোষের সাইটোপ্লাজমে জারিত হয়ে গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট উৎপন্ন করে। সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস। অর্থাৎ এখানে গ্লাইকোলাইসিসের ঘটনা ঘটে গ্লুকোজ, এই গ্লুকোজটা থেকে বিভিন্ন উৎসেচকের সহায়তায় কোষের সাইটোপ্লাজমে জারিত হয়, দিয়ে 2 অণু পাইরুভেট তৈরি করে। তো এখানে যে গ্লাইকোলাইসিস কথাটি আছে, এই গ্লাইকোলাইসিসটি দুটি গ্রিক ওয়ার্ড থেকে এই গ্লাইকোলাইসিস শব্দটি তৈরি হয়েছে। একটা হচ্ছে গ্লাইকোজ, গ্লাইকোজ ইটস মিন সুগার, অ্যান্ড লাইসিস ইটস মিন স্প্লিটিং, মানে সুগারটি স্প্লিট হয়ে যাবে, ভেঙে যাবে। সেই পদ্ধতিটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এই দুটো শব্দের সমন্বয়ে এই গ্লাইকোলাইসিস শব্দটি গঠিত। তাহলে এখানে আমরা সার্বিকভাবে দেখতে পাচ্ছি যে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে ইন প্রেজেন্ট অফ অক্সিজেন অর অ্যাবসেন্ট অফ অক্সিজেন, this 6 carbon molecule glucose is broken down into 2 molecules of 3 carbon compound pyruvate। তাহলে এই গ্লুকোজটা ভেঙে গিয়ে 3 কার্বন যুক্ত 2 অণু পাইরুভেট তৈরি করছে। এই ঘটনাটাই হচ্ছে গ্লাইকোলাইসিসে ঘটে থাকে। তো এই গ্লাইকোলাইসিসে যে ঘটনাটা ঘটছে, সেই পুরো ঘটনাটি একটি পাথওয়ে সাহায্যে উপস্থাপন করা হয়ে থাকে। তো এই গ্লাইকোলাইসিসটা তার আগে বলি যে 3 জন বিজ্ঞানী প্রথম কোষের যে সাইটোসল মিন ম্যাট্রিক্স অফ সাইটোপ্লাজম ইন সেল, অর্থাৎ কোষের যে সাইটোপ্লাজমের ধাত্র, সেটাকে সাইটোসল বলা হয়ে থাকে। সেই সাইটোসলে গ্লাইকোলাইসিসটি সম্পন্ন হয়। আর এটি এমবেডেন মেয়ারহফ অ্যান্ড পার্নাস, এই 3 জন বিজ্ঞানী প্রথম পর্যবেক্ষণ করে। আর এই 3 জন বিজ্ঞানীর যে প্রথম অক্ষর ইএমপি, এই 3 জন বিজ্ঞানীর প্রথম অক্ষরগুলোর সমন্বয়ে
এটির নামকরণও করা হয় ইএমপি পাথওয়ে, এমবেডেড মেয়ার অফ ফার্নাস। তো এটা মনে রাখতে হবে যে গ্লাইকোলাইসিসের অপর নাম হচ্ছে ইএমপি পথ। তাহলে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হচ্ছে, বিক্রিয়ার সাহায্যে উপস্থাপন করা হচ্ছে। তো প্রথমে যেটাই শ্বসনের মুখ্য বস্তু আর স্টার্টিং পয়েন্ট অফ গ্লাইকোলাইসিস সেটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজের যদি আমরা গঠন দেখি তাহলে এরূপ পাবো, অ্যালডিহাইড গ্রুপ থাকে, এটি হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজ হচ্ছে শ্বসন বস্তু। এই গ্লুকোজ প্রথমে দিস গ্লুকোজ মলিকিউল রিয়াক্টস উইথ এটিপি molecule, all molecule of ATP in present of the enzyme hexokinase. হেক্সোকাইনেজ এনজাইমের উপস্থিতিতে এই গ্লুকোজ অণুটি তৈরি করে সেটি হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। অর্থাৎ এখানে যে এটিপি, অর্থাৎ আমরা তো শ্বসনে জানলাম কি যে এটিপি অর্থাৎ শক্তি তৈরি হবে। যদি আমরা দেখি যে যদি কোনো একটা, এটা হচ্ছে প্রথম ধাপ, তাহলে যদি এমনি স্বাভাবিক জেনারেলভাবে যদি ভাবি যে কোনো একটা বিজনেস বা ব্যবসা সেটা যদি আমরা শুরু করি, তো প্রথমে তো আমাদেরকে মানি ইনভেস্ট করতে হয়। তো এখানেও প্রথমে মানির মতো এটিপি ইনভেস্ট করতে হচ্ছে। এর ফলে প্রথমে শক্তি কিছু ক্ষয় হচ্ছে, কিন্তু পরবর্তীকালে দেখব শক্তি উৎপন্ন হচ্ছে। সেই কারণে গ্লাইকোলাইসিসের দুটি দশা দেখা যায়, একটা হচ্ছে এনার্জি স্পেন্ডিং ফেজ আর এনার্জি প্রডিউসিং ফেজ, শক্তি ব্যয়কারী এবং শক্তি উৎপাদনকারী দশা। তো সেগুলো পরপর দেখানো হচ্ছে। তো হেক্সোকাইনেজ উৎসেচকের সহায়তায় এবং এটিপির সঙ্গে এই গ্লুকোজ মলিকিউলটা রিয়াক্ট করে এবং তৈরি করে গ্লুকোজ 6 ফসফেট, অর্থাৎ 6 নম্বর কার্বনের সঙ্গে একটি ফসফেট যুক্ত হয়। তাহলে এখানে গ্লুকোজটি হেক্সোকাইনেজ উৎসেচকের সঙ্গে এবং এটিপির সঙ্গে একসঙ্গে বিক্রিয়া করে যেটি তৈরি করছে সেটি হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট, অর্থাৎ 6 নম্বর কার্বনের সঙ্গে ফসফেট যুক্ত থাকে। এরপরে কি হয়, দিস গ্লুকোজ 6 ফসফেট ইন প্রেজেন্ট দ্য এনজাইম অফ ফসফোফ্রুক্টো আইসোমারেজ। ফসফোফ্রুক্টো আইসোমারেজ in present of the enzyme phosphofructoisomerase, these molecules glucose 6 phosphate isomerized into fructose 6 phosphate, অর্থাৎ গ্লুকোজ 6 ফসফেট থেকে এটি আইসোমারিজড হয়ে গিয়ে সমবায়তা যেটা বলা হয় সেটি হয়ে গিয়ে ফ্রুক্টোজ 6 ফসফেট গঠন করে, অর্থাৎ সি is এই যে বিক্রিয়াটা ঘটছে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি করে, এটি উভমুখী প্রক্রিয়ায় সম্পন্ন হয়। এই বিক্রিয়াটি যেটি সম্পন্ন হয় সেটা বিক্রিয়া ধরনটা থাকে উভমুখী প্রকৃতির। এরপরে এই ফ্রুক্টোজ 6 ফসফেট এই ফ্রুক্টোজ 6 ফসফেট আবার এখানে ফসফোহেক্সোজ আইসোমারেজ
এখানে ফসফোহেক্সোজ আইসোমারেজ উৎসেচকের সহায়তায় ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হয়। এরপরে ফসফোফ্রুক্টোকাইনেজ এই উৎসেচকের সহায়তায় এবং এখানেও অ্যানাদার আরেকটি এটিপি সঙ্গে রিয়াক্ট করে এই ফ্রুক্টোজ 6 ফসফেট এবং এডিপি তৈরি করে। আর যেটি তৈরি করে, যেটা ফর্ম করে, সেটা হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, অর্থাৎ ফ্রুক্টোজের 1 নম্বর কার্বনে একটা ফসফেট যুক্ত হয়, আর এখানে 6 নম্বর কার্বন তো একটি ফসফেট আছেই, দিয়ে যে গঠনটি তৈরি করে সেটি হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি করছে। এরপরে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট যেটি তৈরি হচ্ছে, এই কম্পাউন্ডটা তখন অ্যালডোলেজ উৎসেচক এর সহায়তায় দুটি টু মলিকিউলস করে দুটি কম্পাউন্ডে ভেঙে যায়। একটা হচ্ছে 3 ফসফোগ্লিসারলডিহাইড বা ফসফোগ্লিসারলডিহাইড 3 ফসফেট বলা হয়, সেটাকে সংক্ষেপে 3PGALD লেখা হয়। তো এর রাসায়নিক যে গঠন সেটি হচ্ছে এটি হচ্ছে 3 ফসফোগ্লিসারলডেট PGALD সংক্ষেপে লেখা হয়। আর একটি যে যৌগ তৈরি করে 3 কার্বন যুক্ত, সেটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, অর্থাৎ এটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এটা সংক্ষেপে DHAP লেখা হয়ে থাকে। তো এখানে প্রথম 1 নম্বর রিয়াকশন হয়েছে, 2 নম্বর রিয়াকশন হয়েছে, 3 নম্বর রিয়াকশন হয়েছে, আর এটা হচ্ছে 4 নম্বর। তাহলে 4টে বিক্রিয়ায় 4টে উৎসেচক কাজ করছে। আবার এখানে যদি এই যে 4 নম্বর বিক্রিয়ায় এই দুটো যৌগ তৈরি হয়েছে, ফসফোগ্লিসারলডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। তো এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট আবার এখানে আইসোমারিজড হয় in the presence of enzyme phosphotriose isomerase এনজাইমের উপস্থিতিতে এটি ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট আইসোমারেজড হয় এবং উৎপন্ন করে 3 ফসফোগ্লিসারলডিহাইড। এবারে এখানে যে 3 ফসফোগ্লিসারলডিহাইড তৈরি হয় সেটি ছিল 2 মোল। নেক্সট যে রিয়াকশন ঘটছে, তাহলে এখানে 4 নম্বর রিয়াকশন, এটি 5 নম্বর। 6 নম্বর রিয়াকশনের সময় এখানে যে অ্যালডোলেজ উৎসেচকের সাহায্যে এটি ক্লিভড হয়ে গেছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এখানেও উভমুখী বিক্রিয়া হয়ে থাকে। আর এখানে 3 ফসফোগ্লিসারলডিহাইড, এটি ডিহাইড্রোজিনেজ উৎসেচক। 3 ফসফোগ্লিসারলডিহাইড ডিহাইড্রোজিনেজ, আমি শুধুমাত্র এখানে ডিহাইড্রোজিনেজ উৎসেচক এর নামটি লিখলাম। এখানে এই ডিহাইড্রোজেনেজ উৎসেচকের উপস্থিতিতে এবং দুটি অজৈব ফসফেট এর উপস্থিতিতে NAD থেকে 2NADH+, অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, NAD এর পুরো নাম।
তাহলে এখানে 3PgLD দুটো অজৈব ফসফেট এবং ডিহাইড্রোজেনেজ উৎসেচকের প্রভাবে জারিত হয়, NAD থেকে NADH এবং H+ তৈরি করে এবং যে যৌগটি তৈরি করে সেটা হচ্ছে 1,3-বিসফসফোগ্লিসারেট অর্থাৎ 1,3-বিসফসফোগ্লিসারেট। 1 নম্বর কার্বনে এখানে ফসফেট যুক্ত হবে এবং 3 নম্বর কার্বনে ফসফেট থাকবে, সেটা 1,3-বিসফসফোগ্লিসারেট। তাহলে এখানে এটি তাহলে এখানে ডিহাইড্রোজেনেজ উৎসেচকের প্রভাবে 1,3-বিসফসফোগ্লিসারেট তৈরি হচ্ছে। এরপর এই 1,3-বিসফসফোগ্লিসারেট এটি বিসফসফোগ্লিসারেট কাইনেজ বা শুধুমাত্র আমি এখানে কাইনেজ লিখছি, কাইনেজ এনজাইম, কিন্তু পুরোপুরি হচ্ছে বিসফসফোগ্লিসারেট কাইনেজ উৎসেচক এর উপস্থিতিতে, এবং এখানেও এই যে 1,3-বিসফসফোগ্লিসারেট, this molecules or compound reacts with 2 ADP, 2 ADP in presence of the enzyme kinase phosphoglycerate kinase to form 3-phosphoglycerate and ATP, 3-phosphoglycerate। এখানে 1,3-বিসফসফোগ্লিসারেট থেকে 3-ফসফোগ্লিসারেট, সংক্ষেপে 3PGA লিখলাম, ফসফোগ্লিসারিক অ্যাসিড ও ফসফোগ্লিসারেট এখানে যে তৈরি হচ্ছে। তাহলে এখানে যে এটিপির সঙ্গে আমরা সাধারণত জানি যে ADP, এর সঙ্গে যদি একটা ফসফেট যুক্ত হয় তাহলে ATP তৈরি হয়ে যাবে। তাহলে এখানে যে ATP তৈরি হয়েছে, তাহলে এখানে তো একটা ফসফেট যুক্ত হয়ে তবে ATP তৈরি হয়েছে। তাহলে এই ATPটা, এই যে ফসফেট, সেটা কোথা থেকে পেলো? এখানে 1,3-বিসফসফোগ্লিসারেটের যে 1 নম্বর কার্বনে ফসফেট ছিল সেই ফসফেটটাই বেরিয়ে গিয়ে এটিপির সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে এটিপি তৈরি করে, দিয়ে এখানে কার্বক্সিল গ্রুপ গঠন করে 1 নম্বরে এবং 3 নম্বর কার্বনের সঙ্গে ফসফেট যুক্ত থাকে, দিয়ে 3-ফসফোগ্লিসারেট উৎপন্ন করে। এর আগের যদি রিয়াকশনগুলো দেখি, এখানে দেখতে পাবো যে এটিপি থেকে এডিপি তৈরি হয়েছে, তার মানে একটা ফসফেট এটিপি থেকে বেরিয়ে গিয়েছে। তাহলে নেক্সট যে যৌগটা তৈরি করেছে তার সঙ্গে একটা ফসফেট যুক্ত হবে, সেজন্য এখানে 6 নম্বর যে কার্বন তার সঙ্গে এখানে ফসফেট যুক্ত হয়েছে, তার মানে এখানে যা ঘটছে তার উল্টোটা এখানে ঘটেছে। এরপরে এখানে যে ফসফেট গ্রুপ থাকছে ইন 3-ফসফোগ্লিসারেট, দিস ফসফেট গ্রুপ ইজ শিফটেড কার্বন নাম্বার 3 টু কার্বন নাম্বার 2, অর্থাৎ 3 নম্বর কার্বন থেকে ফসফেটটা শিফট হয়ে যায় 2 নম্বর কার্বনে, দিয়ে যেটি তৈরি করে সেটি হচ্ছে 2-ফসফোগ্লিসারেট। এখানে একটা উৎসেচক কাজ করে যেটার নাম হচ্ছে মিউটেস, অর্থাৎ ফসফোগ্লিসারেট মিউটেস বা শুধুমাত্র মিউটেস লিখতে পারি, এবং Mg2+ আয়ন থাকে। দিস Mg2+ ion is a cofactor and it is most essential for this reaction, এবং এখানে যে গঠনটা তৈরি করে 3PGA থেকে 2PGA, সেটি হচ্ছে 1 নম্বর যেটা কার্বক্সিল গ্রুপ, তারপরে এখানে 2 নম্বর কার্বনের সঙ্গে ফসফেট যুক্ত হবে, 3 নম্বর কার্বনে ফসফেটটা 2 নম্বর কার্বনে যুক্ত হলে তাহলে এখানে ফসফেটটা কমে যাচ্ছে, কারণ এটা স্থানান্তরিত হচ্ছে 2 নম্বর কার্বনে, দিয়ে CH2।
দিয়ে এটির নাম হচ্ছে 2PGA, অর্থাৎ এটাও 2 মোল, কিন্তু এখানে 2PGA বলা হচ্ছে কারণ 2 নম্বর কার্বনে ফসফেট থাকছে তাই। এখানে 3PGA বলা হচ্ছে 3 নম্বর কার্বনে ফসফেট থাকছে তাই, কিন্তু এটাও 2 অণু তৈরি হয়েছে, এটাও 2 অণু, অর্থাৎ 2 মলিকিউলস। এরপরে নেক্সট স্টেপ, তাহলে এখানে যে 5 নম্বর রিয়াকশন, এটি 6 নম্বর রিয়াকশন, এটা 7 নম্বর রিয়াকশন, আর এটা হচ্ছে 8 নম্বর রিয়াকশন। তাহলে নেক্সট যে রিয়াকশনটা ঘটছে, এখানে এনোলেজ উৎসেচক এর উপস্থিতিতে এখান থেকে জল বেরিয়ে যায়। জল বেরিয়ে গেলে কি হবে, এখানে যে CHOP অর্থাৎ ফসফেট গ্রুপ আছে, তাহলে এখান থেকে জলের সংকেত H2O, তাহলে এখান থেকে HO আর এখানকার এই হাইড্রোজেনটা বেরিয়ে যায়, দিয়ে তৈরি করে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, যেহেতু ফসফেটটা 2 নম্বর কার্বনে থাকে, যেটা গঠন করে সেটি হচ্ছে কার্বক্সিল গ্রুপ, তারপরে সি এখানে ডাবল বন্ড হয়ে যাবে কারণ কার্বনের 4টে হাত মেলানোর জন্য। তাহলে এই যে গঠন, এটা হচ্ছে 2-ফসফোএনল পাইরুভেট। তাহলে এখানে 2-ফসফোগ্লিসারেট থেকে এনোলেজ উৎসেচকের উপস্থিতিতে জল বেরিয়ে যাচ্ছে, জল বেরিয়ে গিয়ে তৈরি হচ্ছে 2-ফসফোএনল পাইরুভেট। এটা হচ্ছে 9 নম্বর রিয়াকশন। লাস্ট রিয়াকশন যেটা ঘটে, লাস্ট স্টেপ ইন দ্য গ্লাইকোলাইসিস পাথওয়ে, এখানে যেটি সম্পন্ন হয় সেটা হচ্ছে এখানেও ফসফোএনল পাইরুভেট। তো এখানে পাইরুভেট কাইনেজ উৎসেচক, পাইরুভেট কাইনেজ উৎসেচকের উপস্থিতিতে এবং 2ADP, তাহলে 2ATP, তাহলে এখানে কি হচ্ছে 2ADP থেকে 2ATP তৈরি হচ্ছে। তাহলে এখানে ADPর সঙ্গে আমরা এই রিয়াকশনের সময় বললাম, এখানে 7 নম্বর রিয়াকশনের সময় যে ATPর সঙ্গে একটা ফসফেট যুক্ত হলে ATP তৈরি হবে। তাহলে এখানে এই ফসফেট একটা যুক্ত হয়ে যে ATP তৈরি হয়েছে, এই ফসফেটটি কোথা থেকে নেবে, তাহলে এখানে 2-ফসফেনল পাইরুভিক অ্যাসিডে যে 2 নম্বর কার্বনের সঙ্গে ফসফেট আছে সেটি এখান থেকে ব্যয় হয়েছে, দিয়ে ATP তৈরি করছে, এবং যেটি লাস্টে তৈরি করে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া একেবারে লাস্ট যে 2 molecules of 3 carbon compound পাইরুভেট সেটি উৎপন্ন করবে, সেটি হচ্ছে COOH। এটা হচ্ছে পাইরুভেট, এটা হচ্ছে 2 molecules। প্রথমে 1 molecules তৈরি করে, তারপরে স্পন্টানিয়াসলি 2 molecules হয়ে যায়, কিন্তু এখানে ডিরেক্ট 2 molecules দেখানো হলো। তাহলে এখানে টোটাল যে রিয়াকশন, টোটাল রিয়াকশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 নম্বর রিয়াকশন এবং 3 নম্বর রিয়াকশনের এখানে এটিপি ব্যবহৃত হয়েছে। তাহলে 1 থেকে এই যে 5 নম্বর রিয়াকশন, এই 1 to 5 number reaction in glycolysis, it constitute the preparatory phase বা এনার্জি স্পেন্ডিং ফেজ বলা হয়ে থাকে, স্পেন্ডিং ফেজ, কারণ এই 5 নম্বর রিয়াকশন পর্যন্ত এখানে এনার্জি মানে ব্যয় হয়েছে, তার মানে এখানে একটা এটিপি, এখানে একটা এটিপি ব্যয় হয়েছে, কিন্তু লাস্ট রিয়াকশন অফ দিস গ্লাইকোলাইসিস 6 to 10, এখানে 6 থেকে 10 নম্বর যে রিয়াকশন, অর্থাৎ এই 6 থেকে 10 নম্বর রিয়াকশন, তাহলে কটা হচ্ছে 5টা, এখানে 6, তার মানে 1 2 3 4 5, তাহলে বাদ বাকি যে 5টি রিয়াকশন আছে সেটিকে বলা হচ্ছে পে অফ।
স্টে অফ ফেজ বা এনার্জি প্রডিউসিং ফেজ বলা হয়ে থাকে, অর্থাৎ শক্তি উৎপাদনকারী দশা। তাহলে আমরা এখানে 2 মলিকিউল এটিপি ব্যবহার করেছি পুরো গ্লাইকোলাইসিসে, মানে আমরা ব্যয় করেছি। তাহলে এখানে উৎপন্ন হয়েছে কত? এখানে 2 অ্যান্ড এখানে 2 মলিকিউল, তাহলে 4। তাহলে আমাদের এখানে ব্যবসার ক্ষেত্রে লস হয়নি, লাভই হয়েছে। তার মানে সেলুলার রেসপিরেশনে যে পরিমাণ এটিপি ব্যবহার হয়েছে তার চাইতে বেশি পরিমাণ এটিপি তৈরি হয়েছে, তাহলে এনার্জিটা তৈরি হচ্ছে। তাছাড়া এখানে যে সকল বিক্রিয়া ঘটেছে এখানেও কোফ্যাক্টর হিসেবে Mg2+ এগুলো ব্যবহার হয়ে থাকে। তো এখানে 2 নম্বর রিয়াকশনে উভমুখী বিক্রিয়া হয়, 4 নম্বর এখানে উভমুখী বিক্রিয়া হচ্ছে। তাছাড়া এখানে যে 3 ফসফোগ্লিসারেট থেকে 2 ফসফোগ্লিসারেট তৈরি হয়েছে, এখানেও উভমুখী বিক্রিয়াটি সম্পন্ন হয়। এই 3টে জায়গায় উভমুখী বিক্রিয়া হয়ে থাকে। তাছাড়া বাদবাকি যে বিক্রিয়াগুলি আছে সেগুলোতেও উভমুখী বিক্রিয়া হয়, কিন্তু এই 3টিতে বাধ্যতামূলক, মানে উভমুখী বিক্রিয়া মানে হয়ে থাকে। তাছাড়া 6 নম্বর এখানেও উভমুখী হয়ে থাকে, কিন্তু এটি একমুখী, যেটা লাস্ট 10 নম্বর পাইরুভেট তৈরি হচ্ছে এবং হেক্সোকাইনেজ উৎসেচকের উপস্থিতিতে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হচ্ছে। তাহলে এই টোটাল হচ্ছে গ্লাইকোলাইসিস পাথওয়ে।